কিভাবে আমাদের মাথার উপর পড়তে পারি ভাই, অথবা কিভাবে পিগলিন হেড পড়ার পর পিগলিন ভাই আমাদের উপর অ্যাটাক করে না, অথবা কিভাবে মাইনক্রাফটে ক্যাম্প ফায়ারের স্মোকের হাইটটা বাড়ানো যায়। তো কি খবর ভাই লোক, আজকে আমরা দেখবো মাইনক্রাফটের কিছু দুর্দান্ত ব্লক ফ্যাক্ট। তো চলো ভাই ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম নম্বর ব্লক ফ্যাক্টটা আসছে ভাই হেভেল থেকে। দেখো তোমরা কি জানো মাইনক্রাফটে ক্যাম্প ফায়ারের স্মোকের হাইটটা ভাই বাড়ানো যায়। একদম দূর থেকে দেখেই আমরা বুঝতে পারবো আমাদের বেসটা কোথায়। দেখো নরমালি মাইনক্রাফটে ক্যাম্প ফায়ারের স্মোকটা মোটামুটি 10 ব্লক উপর পর্যন্ত যায়, তারপরে অদৃশ্য হয়ে যায় ভাই। কিন্তু যদি আমরা ক্যাম্প ফায়ারের নিচে হেভেল লাগিয়ে দিই তাহলে খেলা শেষ ভাই, কারণ এবার এই ক্যাম্প ফায়ারের স্মোকটা ভাই অনেক হাইট পর্যন্ত যাবে। ক্যাম্প ফায়ারের নিচে হেভেল লাগানোর পর ক্যাম্প ফায়ারের স্মোকটা ভাই মোটামুটি 24 ব্লক হাইট পর্যন্ত যেতে পারে, মানে নরমালের থেকে ডবলেরও বেশি। আমাদের দ্বিতীয় নম্বর ব্লক ফ্যাক্টটা আসছে ভাই পি নেস্ট থেকে। দেখো যেটা আমরা জানি মাইনক্রাফটে পি নেস্ট ন্যাচারালি জেনারেট হয় ভাই, কিন্তু কে খুঁজে বেড়াবে ভাই। সেই জন্য মাইনক্রাফটে এমন একটা টেকনিক আছে যেটা ইউজ করে আমরা পি নেস্ট আনতে পারি। একদম যখনই মাইনক্রাফটে স্যাপলিং থেকে গাছ হয় তখন ভাই 5% চান্স থাকে পি নেস্ট আসার। ওহো, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। স্যাপলিং এর দুটো ব্লকের মধ্যে যে কোনো একটা ফ্লাওয়ার থাকতে হবে। মানে যদি আমরা স্যাপলিং এর একদম পাশে একটা ফ্লাওয়ার লাগিয়ে স্যাপলিং এর উপর বোন মিল ইউজ করি, তাহলে যখনই স্যাপলিংটা গ্রো হবে তখন ভাই গাছটাতে একটা অটোমেটিক্যালি বি নেস্ট আসতে পারে। একদম মানে বি নেস্ট খোঁজা বন্ধ ভাই। অ্যান্ড এটা শুধু বি নেস্ট নয় ভাই, এর মধ্যে 2 থেকে 3টে মৌমাছিও পাওয়া যায়। আমাদের তৃতীয় নম্বর ফিচারটা আসছে ভাই গ্লাস থেকে। দেখো যেটা আমরা জানি মাইনক্রাফটে নর্মাল কোনো টুল দিয়ে গ্লাস মাইন করা যায় না ভাই। যদি আমরা নর্মাল কোনো টুল দিয়ে গ্লাস মাইন করি তাহলে গ্লাস ড্রপ হয় না। মাইনক্রাফটে গ্লাস মাইন করার জন্য আমাদের দরকার সিলেক্ট টাচ টুল। শুধুমাত্র সিলেক্ট টাচ টুল দিয়ে গ্লাস মাইন করলে তখনই গ্লাস ড্রপ হয় ভাই। কিন্তু আমি শুনেছি মাইনক্রাফটে এমন একটা গ্লাস আছে যেটাকে যে কোনো টুল দিয়ে মাইন করা যায় ভাই। চলো দেখে নেওয়া যাক। দেখো এই গ্লাসটার নাম হচ্ছে টিন্টেড গ্লাস। যদি আমরা মাইনক্রাফটে টিন্টেড গ্লাসকে যে কোনো টুল দিয়ে মাইন করি তাহলে আমাদের টিন্টেড গ্লাস ভাই আরামসে মাইনও হয়ে যায় এন্ড ড্রপও হয় ভাই। টুল তো কিছুই নয়, যদি আমরা মাইনক্রাফটে টিন্টেড গ্লাসকে হাত দিয়েও মাইন করি তাহলেও টিন্টেড গ্লাস ভাই ড্রপ হয়। এটা অসাধারণ ফিচার, কারণ মাইনক্রাফটে টিন্টেড গ্লাস হালকা এক্সপেন্সিভ ভাই। সেই জন্য নর্মাল গ্লাসের তুলনায় এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বেশি ধাক্কা লাগবে। দেখো আমাদের পরের ব্লক ফ্যাক্টটা আসছে ভাই টিন্টেড গ্লাস থেকে। দেখো মাইনক্রাফটের নর্মাল গ্লাসের এপার ওপার লাইট যেতে পারে, কিন্তু টিন্টেড গ্লাসের ভেতর দিয়ে লাইট যেতে পারে না ভাই। তাও একদমই নর্মাল গ্লাসের মতো টিন্টেড গ্লাসের ভেতর দিয়েও সবকিছু দেখা যায়। মানে যদি আমরা টিন্টেড গ্লাস দিয়ে একটা ঘর বানাই তাহলে ঘরের ভেতরটা একদমই অন্ধকার হবে ভাই, কিন্তু হ্যাঁ একদমই নর্মাল গ্লাসের মতো আমরা এপার ওপার দেখতে পারবো। দেখো মাইনক্রাফটের টিন্টেড গ্লাসের সব থেকে বেস্ট ইউজ হচ্ছে যে কোনো মব ফার্মে, মানে ভেতরে কি চলছে সেটাও আমরা বাইরে থেকে দেখতে পারবো। অ্যান্ড যেহেতু কোনোভাবে লাইট ভেতরে যাচ্ছে না সেই জন্য মব স্পনও হতে থাকবে। একদমই দুর্দান্ত ফিচার। আমাদের পরের ব্লক ফ্যাক্টটা আসছে ভাই উইদার স্ট্যাচু থেকে। তোমরা কি জানো মাইনক্রাফটে কিছুটা এইরকম উইদার স্ট্যাচুও বানানো যায় ভাই। এবার এখানে প্রশ্নটা হচ্ছে সোল স্যান্ডও আছে অ্যান্ড উইদার স্কেলেটন স্কালও আছে, তাও এখানে উইদার স্পন হচ্ছে না কেন? এবার অনেকেই বলবে এটা শুধুমাত্র পিসফুল ডিফিকাল্টিতেই সম্ভব ভাই। একদমই নয় ভাই, মাইনক্রাফটের নর্মাল ডিফিকাল্টিতেও এইরকম উইদার স্ট্যাচু বানানো যায়। এবার প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে সম্ভব? দেখো মাইনক্রাফটে উইদার স্পন করার জন্য সোল স্যান্ডের একদম নিচে কোন রকম অবস্টিকেল থাকলে হবে না ভাই। যেমন এখানে একটা ফ্লাওয়ার আছে ভাই, সেই জন্য এখানে আমরা যতই চেষ্টা করি না কেন কোনোভাবেই উইদার স্পন হবে না। এমনকি যদি গ্রাস অথবা নর্মাল স্নো লেয়ারও থাকে তাহলেও উইদার স্পন হবে না। একদমই ওপি ভাই। আমাদের পরের ফিচারটা আসছে ভাই লিভস থেকে। দেখো তোমরা কি জানো মাইনক্রাফটের নর্মাল লিভস এন্ড অবসিডিয়ান একদমই সেম ভাই। এবার এটা আমি কেন বলছি? দেখো মাইনক্রাফটে যদি আমরা অবসিডিয়ান অথবা লিভস এর উপর টিএনটি ইউজ করি তাহলে দুটোই কোনোভাবে ব্রেক হয় না। এবার তোমরা বলবে এর মাথা ফাতা খারাপ হয়ে গেছে। মাইনক্রাফটে যদি লিভস এর উপর টিএনটি ব্লাস্ট হয় তাহলে একটাও লিভস ভাই খুঁজে পাওয়া যায় না। দেখো এটা পুরোপুরি ঠিক নয়। মাইনক্রাফটে এমন একটা লিভস আছে যেটার উপর টিএনটি ব্লাস্ট হলে লিভস ভাই একদম অবসিডিয়ানের মতো কাজ করে। বেসিক্যালি যদি আমরা মাইনক্রাফটের লিভস এর মধ্যে ওয়াটার ইউজ করি তাহলেই ব্যাম ভাই আমাদের ওয়াটার লকড লিভসটা ভাই একদমই ব্লাস্ট প্রুফ হয়ে যায়। মানে এটার মধ্যে যদি টিএনটি ব্লাস্ট হয় তাহলে আমাদের লিভসটা ভাই কোনো মতেই
ব্রেক হয় না। মানে অবসিডিয়ানের জায়গাতে আমরা যে কোনো ব্লাস্ট চেম্বারে ওয়াটার লকড লিভস ইউজ করতে পারি অ্যান্ড লিভস একটা ফুল ব্লকের মতোই কাজ করে। আমাদের পরের ব্লক ফ্যাক্টটা আসছে ভাই প্লেয়ার হেলমেট থেকে। তোমরা কি জানো মাইনক্রাফটে প্লেয়ারের হেলমেটের স্লটে আমরা যে কোনো ব্লক অথবা আইটেম লাগাতে পারি। এবার এখানে যদি আমরা হেলমেটের জায়গাতে গ্লাস ব্লক লাগাই তাহলে আমাদের প্লেয়ারের মাথার উপর এরকম একটা গ্লাস চলে আসবে। ওহো, এটা তো হেভি লাগছে ভাই। এখানে শেষ নয়, যদি আমরা হেলমেটের জায়গাতে লাইটনিং রড লাগাই তাহলে আমাদের প্লেয়ারটা কিছুটা এইরকম লাগবে। ওহো, এবার যদি আমরা হেলমেটের জায়গাতে কড ফিস লাগাই তাহলে এইরকম হেডফোনের মতো একটা মডেল হয়ে যাবে। এবার যদি আমরা হেলমেটের জায়গাতে বোন লাগাই তাহলে বোনটা ভাই এরকম মুখের সামনে চলে আসবে। এটা কি রকম সিস্টেম? যদি আমরা হেলমেটের জায়গাতে এন্ড রড ইউজ করি তাহলে আমাদের প্লেয়ারটা ভাই কিছুটা ইউনিকর্নের মতো লাগবে। একদমই দুর্দান্ত। কিন্তু এর মধ্যে সব থেকে বেস্ট লেগেছে আমার স্লাইম ব্লক অ্যান্ড হানি ব্লক। বেসিক্যালি প্লেয়ারের হেলমেটের স্লটে স্লাইম অথবা হানি ব্লক লাগানোর পর আমাদের প্লেয়ারটা ভাই কিছুটা এইরকম দেখতে হয়। বেসিক্যালি মাইনক্রাফটে এই কমান্ডটা ইউজ করে আমরা যে কোনো ব্লককে আমাদের মাথার উপর লাগাতে পারি। একদমই সেরা কমান্ড ভাই। আমাদের পরের ব্লক ফ্যাক্টটা আসছে ভাই প্রিজমারিন ব্লক থেকে। তোমরা কি জানো মাইনক্রাফটে প্রিজমারিন ব্লক ফুললি অ্যানিমেটেড হয়। মানে প্রিজমারিন ব্লকের রংটা ধীরে ধীরে চেঞ্জ হয়। দেখো নরমালি যদি আমরা দেখি তাহলে এটা অবজার্ভ করা হালকা মুশকিল, কিন্তু যদি আমরা ফার্স্ট ফরওয়ার্ড করে দেখি তাহলে আরামসে বোঝা যাবে আমাদের প্রিজমারিন ব্লক ব্লু থেকে ধীরে ধীরে হালকা গ্রিন হয় অ্যান্ড গ্রিন থেকে আবার ধীরে ধীরে ব্লু হয়। মাইনক্রাফটে প্রিজমারিন ব্লকের বেসিক্যালি দুটো কালার থাকে, ব্লু অ্যান্ড গ্রিন। আমাদের পরের ফিচারটা আসছে ভাই মব হেড থেকে। তোমরা কি জানো মাইনক্রাফটে মব হেডের দুর্দান্ত একটা কাজ আছে ভাই। বেসিক্যালি যদি আমরা মাইনক্রাফটে কোনো মবের হেড পড়ি তাহলে সেই মবটা ভাই আমাদেরকে চিনতে পারে না একদম। যদি আমরা হেলমেটের জায়গাতে স্কেলেটন হেড পড়ি তাহলে স্কেলেটনের অনেক কাছে যাওয়া সত্ত্বেও স্কেলেটন আমাদের উপর অ্যাটাক করে না। ওয়াও! এখানে যদি আমরা স্কেলেটন হেডটা খুলে দিই তাহলে স্কেলেটন ভাই সঙ্গে সঙ্গে আমাদের উপর অ্যাটাক করবে। এটা কিন্তু ঠিক নয়। এমনকি যদি আমরা ক্রিপার হেড পড়ি তাহলে ক্রিপারের অনেক কাছে থাকা সত্ত্বেও ক্রিপার আমাদের উপর ব্লাস্ট হয় না। দেখো কাণ্ড। যদি আমরা পিগলিন হেড পড়ি তাহলে পিগলিনের অনেক কাছে যাওয়া সত্ত্বেও পিগলিন আমাদেরকে ফুললি ইগনোর করে। এখানে ব্যাপারটা হচ্ছে যখনই আমরা কোনো মবের হেড পড়ি তখন ভাই ওই মবের অ্যাটাকের রেঞ্জটা 50% কমে যায়। সেই জন্য মবটা আমাদের দিকে ইগনোর করে। কিন্তু হ্যাঁ, যদি আমরা অনেকটা কাছে চলে যাই তাহলে মব ভাই সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে। আমাদের পরের ব্লক ফ্যাক্টটা আসছে ভাই সি ল্যান্টার্ন থেকে। দেখো তোমরা কি জানো মাইনক্রাফটে সি ল্যান্টার্ন অ্যাকচুয়ালি অ্যানিমেটেড একটা ব্লক। একদম বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু যদি আমরা সি ল্যান্টার্নের একদমই কাছে যাই তাহলে এই দেখো সি ল্যান্টার্নের দুর্দান্ত একটা অ্যানিমেশন আছে। জাস্ট ওয়াও। তো ব্যাস আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। মাইনক্রাফটের এইরকমই মব ফ্যাক্ট দেখার জন্য এই ভিডিওটা চেক করতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ইয়ো গাইস, আজ আমরা খেলতে চলেছি